হ্যালো ভিউয়ার্স, আজ নিয়ে এসেছি আরও একটি নতুন রেসিপি। আর এই রেসিপিটি হলো সাবুর ফ্রাইড রাইস। এটা খেতে খুবই টেস্টি। আমি এখানে একাদশীতে এই ফ্রাইড রাইসটা করে দেখাচ্ছি আপনাদের। এজন্য আমি সমস্ত উপকরণটাই নিরামিষ ব্যবহার করব। এখানে আমি 4-5টির মতন আলু এইভাবে করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। অপরদিকে আমি কড়াইতে 1 লিটারের মতন দুধ দিয়ে দিচ্ছি এবং দুধটা একটু গরম হলে এর ভিতরে আমি লেবুর রস দিয়ে ছানা কেটে নেব। দেখুন, এখন আমি একটি লেবু এখানে ব্যবহার করেছি। দেখুন কত সুন্দর ছানা কেটে গিয়েছে। এখন আমি ছানাটা সেঁকে নেব। এবং একটি কাপড় দিয়ে সুন্দর করে আমি পানিটা ঝরিয়ে নেব। অপরদিকে কড়াইটা ভালো করে ধুয়ে এর ভিতরে সামান্য একটু তেল দিয়ে কিছু মশলা এবং ধনে এবং জিরে দিয়ে এর ভিতরে 3টা মরিচ দিয়ে কিছুক্ষণ ভেজে আমি তুলে রাখবো এবং এই মশলাটা আমি লাস্টে ব্যবহার করব। আমি তুলে নিয়েছি এবং এটা বেটে আমি রেখে দিয়েছি। অপরদিকে ওই তেলের ভিতর সামান্য একটু তেল দিয়ে ওর উপর আমি সেই যে ছানাটা কেটে রেখেছিলাম সেই ছানাটা উপরে দিয়ে দিচ্ছি এবং এই ছানাটা আমি সুন্দর করে ভাজি করে নেব। এক পাট আমার ভাজি কমপ্লিট, অপর পাটও আমি ভাজি করে নিয়েছি। এভাবে করে ভাজি শেষ, এখন আমি তুলে নিচ্ছি। এখন আমি ওই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি 8টার মতন কাঁচা মরিচ। মরিচগুলা একটু হালকা ভাজি করে নিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি সেই আগে কুচি করা সেই আলুটা দিয়ে কিছুক্ষণ আমি ভাজি করে নেব। এখানে ভাজি করার জন্য সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। হালকা ভাজি হয়ে এলে এখানে দিয়ে দিচ্ছি আমি একইভাবে গ্রেট করে রেখেছিলাম মিষ্টি কুমড়া, এবং মিষ্টি কুমড়াটাও আমি হালকা করে ভাজি করে নেওয়ার জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম। যখন মিষ্টি কুমড়াও হালকা ভাজি হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি সেই সাবুদানাটা। আমি যে সাবুদানাটা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি জলটা ঝরিয়ে মিষ্টি কুমড়া এবং আলুর সঙ্গে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এবং সামান্য একটু লবণ এখানে দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করার পর এখানে দিয়ে দিচ্ছি সেই ছানাটা এবং দিয়ে দিচ্ছি কিছু বাদাম দিয়ে আমি জাস্ট 2 মিনিট নাড়াচাড়ার পর এখানে দিয়ে দিচ্ছি সেই আগে ভেজে রাখা সেই মশলাটা। এই মশলাটা দিলেই স্বাদটা বেড়ে যায়, আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লেবুর রস। দেখুন রান্নাটা কমপ্লিট। এটা আমি একাদশীতে ব্যবহার করেছি, এর জন্য কোনো আমিষ এখানে ব্যবহার করিনি। এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন।